আজকে আমরা সবাই মিলে গেলাম মাদারীপুর ফুটবল খেলতে। আর ওইখান থেকে ফুটবল খেলা শেষ করে বাসায় আসার সময় মাঝ রাস্তায় বাইকের তেল শেষ হয়ে যায়। ইয়েস গাইস, তো আজকে দুপুর দিকে একটা ফুটবল খেলার প্যান্ট হাতে করে বের হয়ে পড়লাম মাদারীপুর যাওয়ার জন্য। আর আমি ফুটবল খেলা তেমন একটা ভালো খেলতে পারি না, এই কারণে আমি প্যান্টটা হাতে করে নিয়ে যাচ্ছি। যদি সময় সুযোগ হয় তাহলে খেলতে নামবো, আর না হলে এইভাবেই বসে থাকবো। আর দুপুর দিকে বের হয়েছি কারণ আমরা শরীয়তপুর থেকে সেই মাদারীপুর খেলতে যাব, এই কারণে একটু তাড়াতাড়ি বের হয়েছি। তো এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম রাস্তায়। আর এইখানে এসে দেখি যে হৃদয় বাইক নিয়ে চলে এসেছে। তো ব্রিজের উপর থেকে দেখি যে সিয়াম এদিকে আসতেছে আর আমরা মাদারীপুর যাব, সেই কারণে এইখানে একটা অটো ভাড়া করা হয়েছে। আর এইদিকে আছে আমাদের গোলকি সিয়াম। সিয়াম একটু হাই দাও। তো যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম আর আমাদের একে একে সব প্লেয়ার গুলো এইখানে আসতেছিল। আর এইদিকে আছে আমাদের স্ট্রাইকার সাজি, সে কিন্তু খুবই ভালো ফুটবল খেলে। তো যাই হোক, একে একে সব প্লেয়ার গুলো আমাদের এইখানে এসে পড়ে। এরপর আমরা অটোতে উঠে পড়ি। আর যাওয়ার সময় দেখি এইখানে একজন টাইম পাস করার জন্য টাস খেলতেছে। তো এরপর আমরা গাড়িতে করে চলে আসলাম মাদারীপুর মেন শহরে। আর এইখানে দেখি যে ব্রিজের উপরে কয়েকজন মিলে অটো আটকাইতেছে। কেন আটকাইতেছে আমরা জানি না, কিন্তু আমরা খেলতে যাব দেখে আমাদের অটোটা আর আটকায়নি, আমাদের ছেড়ে দিয়েছে। আর এইদিকে সাজিদ ফোন দিয়ে খবর নিতেছে যে আমরা কোন জায়গায় নামবো। আর আরেকটা কথা তো আপনাদের বলাই হয় নাই, আমরা যেই মাঠে খেলতে যাব ওই মাঠে আমরা আগে পরে কখনো খেলি নাই, ইভেন মাঠটা আমরা দেখিও নাই যে মাঠটা কিরকম। আর তাদের সাথে আমাদের খেলার তারিখ হয়, ওইখানের একটা ভাই আমাদের সাথে পরিচিত ছিল, তো তার মাধ্যমে আমরা ওইখানে খেলতে যাব। সো এরপর অনেক খোঁজাখুঁজি করে আমরা মাঠটা বের করে ফেলি। এরপর আমরা মাঠের সামনে এসে এক এক করে অটো থেকে নামতেছি। আর এইদিকে দেখি যে আমাদের বাইকারও চলে এসেছে। সো এরপর মাঠের ভিতরে এসে দেখতে পেলাম যে মাঠটা ভালোই বড় আছে। আর এইদিকে স্কুলের ভিতরে এসে দেখতে পেলাম যে সবাই ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিতেছে। সো এরপর আমরা মাঠের ভিতরে চলে আসলাম। আর এইদিকে মাঠের চারপাশের পরিবেশগুলো কিন্তু ভালোই। সো এরপর আমরা মাঠের ভিতরে এসে সবাই মিলে প্রচুর পরিমাণে ছবি তুলে নিলাম। আর আমাদের বিপরীত দলের প্লেয়ার গুলো দেখতেছি যে মাঠের ভিতরে এসে প্র্যাকটিস করতেছে। তো খেলা শুরু হওয়ার আগে আমরা সবাই মিলে আলোচনা করে নিলাম যে কয়টা গোল খেয়ে এইখান থেকে বিদায় নেওয়া যায়। তো এখানের কয়েকজনে বলতেছিল যে 6টা গোল খেয়ে বিদায় নিব, আবার কয়েকজনে বলতেছিল যে 9টা গোল খেয়ে বিদায় নিব। তো এবার দেখার পালা যে কয়টা গোল খেয়ে এইখান থেকে আমরা বিদায় নিতে পারি। তো এরপর চলে আসলাম এই স্কুলের 4তলা ভবনের উপরে। আর এইখান থেকে প্লেয়ার গুলোকে দেখা যাইতেছিল পিঁপড়ার মতো। তো এরপর এইখান থেকে আমরা নেমে যাই। আর পাশেই আমাদের বসার ব্যবস্থা ছিল, তো ওইখানে বসে আমরা খেলা দেখতেছিলাম। ভাই বিশ্বাস করবেন না, প্রথম 10 মিনিটের ভিতরে একটা গোল খেয়ে যায়, এরপর 20 মিনিটের ভিতরে আরো 2টা গোল খেয়ে যায়। তো এরপর খেলা দেখা বাদ দিয়ে আমি চলে গেলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। তো ওইখান থেকে এসে দেখি যে 4টা গোল খেয়ে বসে আছে। তো এরপর হাফ টাইম হয়ে যায়। আর বাকি ভিডিও আমাদের এই ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। আর আমাদের পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।